আমরা এখন আছি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার চাচই গ্রামে। তো এই গ্রামে যে রাস্তাটা দেখছেন, নদী সংলগ্ন যে রাস্তাটা, এই রাস্তাটা গত কয়েকদিনের ভাঙনে ভেঙে গেছে। তো এখানে জরুরি কোনো রুগীর পরিবহন অথবা যে কোনো বিপদ আপদ, অগ্নি, যে কোনো ধরনের বিপদ আপদে এই রাস্তাটা ব্যবহারের অনুপযোগী। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে নদীর এই ব্যবস্থা যদি আমরা এখনই না নিতে পারি, প্রতিরোধটা না করতে পারি রিভার ইরোশনের বা নদী ভাঙনের, তাহলে কিন্তু এটা ভিতরে ঢুকে যাবে। আর অলরেডি যে কিছু কিছু আবেগপূর্ণ বিষয় ঘটে গেছে, যেমন আমাদের কবরস্থান ভেঙে গেছে, দেন হচ্ছে মসজিদ ভেঙে গেছে। তো আমাদেরকে ইমিডিয়েটলি এটার ব্যবস্থা নিতে হবে। সেজন্য আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পানি উন্নয়ন বোর্ড জনাব অভিজিৎ সাহেবের সাথে কথা বলছি, তারপরে ওনাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলছি। আর আজকে যদি অনারেবল চিফ অ্যাডভাইজার উনি বাংলাদেশে আসেন, আমি ওনার সাথেও কথা বলবো। আমি যতটুকু জানতে পারছি এটা ওনারা 250 মিটারের মতো জায়গার কাজের ব্যবস্থা করছেন, বাট এটা 250 মিটারে হবে না। ইট নিডস মিনিমাম 700 to 800 মিটার্স ওয়ার্ক। তো এটা আমরা চেষ্টা করব যে করেই হোক এটা 600-700 মিটার কাজ করে যাতে আর ফার্দার এটা না হয়। এই রাস্তাটা রিপেয়ার করতে হবে, নদী থাকতে ভাঙবে, এটা তো কেউ ইচ্ছা করে নাই, দ্যাট ইজ ট্রু। বাট আমাদের কথা হচ্ছে যে এটা ভাঙার পরে এই তাৎক্ষণিক যে অ্যাকশনটা নেওয়া ছিল, ওইটা আসলে আমাদের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের আর একটু ভূমিকা রাখা দরকার ছিল। আমাদের ডিসি ম্যাডাম যিনি আছেন, উনি এখানে আসছিলেন, আসা গলদা চিংড়ি খেয়ে গেছেন। তো এটা তো ঠিক হয় নাই, ওনার তো এখানে আসা উচিত, ওনারা তো দেশের সেবক। 5 ফিট রাস্তা আছে, এই 5 ফিট ভেঙে গেলে কিন্তু এই বাড়িঘর এখানে যারা আছে কেউ থাকতে পারবে। বাট আমরা সকলে মিলে চেষ্টা করতেছি যাতে করে আপনার ইঞ্জিনিয়ার সাহেব অত রবিবারে আসবেন, আর চিফ ইঞ্জিনিয়ার সোমবার দিন আসবেন। কথা হলো ওনার সাথে, আসার পরে আমরা ভেঙে টুকরা টুকরা হোক, এটা কেউ চায় না। গ্রামটা ইনট্যাক্ট থাক, এখানকার মানুষজন অনেক ভালো, এবং স্বাধীনতা থেকে শুরু করে, স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে এভরিথিং দে হ্যাড দেয়ার ওন রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি, এবং এটা তারা অনেক ভালো। আশা করি যে আমরা এই নদীর ভাঙনটা রোধ করতে পারবো এবং এখানে নদী ভাঙন এবং গ্রাম ভাঙন ঠেকাতে পারবো ইনশাল্লাহ।